জল জীবন মিশন প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগ। দক্ষিণ ত্রিপুরা জেলার একেবারে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা প্রান্তিক মহকুমা সাব্রুমের উপজাতি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত মাগরুম এডিসি ভিলেজ সাব্রুম রূপাইছড়ি আরডি ব্লকের অধীন মাগরুম এডিসি ভিলেজের চিন্তারামপাড়া সহ গোটা মাগরুম এডিসি ভিলেজের বিভিন্ন এলাকাগুলিতে প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্পের বরাদ্দ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিচ্ছে এক শ্রেণীর দুর্নীতিবাজ ঠিকাদাররা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার মাগরুম এডিসি ভিলেজের চিন্তারামপাড়ায় উপজাতি অংশের লোকজনেরা কিভাবে বসবাস করছে তার খোঁজ খবর নিতে গিয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ফুটে উঠল জল জীবন মিশন প্রকল্পের নামে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগের খবর। মাগরুম এডিসি ভিলেজের চিন্তারামপাড়াতে জল জীবন মিশন প্রকল্পের প্রায় 55 লক্ষ টাকা স্পেশাল জলের টিউবওয়েল বসানোর বরাদ্দ পায়। মাগরুম এডিসি ভিলেজের চিন্তারামপাড়াতে জল জীবন মিশন প্রকল্পের প্রায় 55 লক্ষ টাকার স্পেশাল জলের টিউবওয়েল বসানোর বরাদ্দ পায় শান্তিবাজারের মল্লিক নামে এক বেসরকারি কোম্পানি। পুরো দক্ষিণ ত্রিপুরা জেলার DWS দপ্তরের সাথে একনিষ্ঠভাবে জড়িত দুর্নীতিবাজ ঠিকাদার প্রমোদ মল্লিক এবং অনুপ মজুমদারের মতো দুর্নীতিবাজ ঠিকাদাররা। সহজ সরল উপজাতি মানুষদের অভিযোগ, দুর্নীতিবাজ ঠিকাদাররা জল জীবন মিশন প্রকল্পের সাইনবোর্ড বসিয়ে নিয়ে কোনো প্রকার প্রিন্টিংয়ের মারফত অঙ্কন না করে এলাকার উপজাতি মানুষদের বর্তমান সমাজে বোকা বানিয়ে দপ্তর থেকে নির্মাণ কাজের মোটা অঙ্কের বিল নিয়ে নিচ্ছে।